اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। فقال النبي صلى الله تعالى عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করছেন, যে ব্যক্তিকে হিকমা দেওয়া হলো, ওমান ইউতাল হিকমাতা, যাকে হিকমা দেওয়া হলো, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে প্রভূত কল্যাণ দান করা হলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে প্রকৃত বুদ্ধিমান, স্মার্ট লোক, আল কাইয়িস শব্দের অর্থ হচ্ছে, আমরা যে স্মার্ট বলি না, স্মার্ট হচ্ছে আল কাইয়িস, বুদ্ধিমান, যে তার পুরো জীবনটাকে একটা স্মার্টনেস এর সাথে উইজডম, আমরা যে একটু আগে আলাপ করলাম যে যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে, যে ব্যক্তি জীবনটা প্রজ্ঞা দিয়ে পরিচালনা করে, ওই ব্যক্তি হচ্ছে আল কাইয়িস। হ্যাঁ, প্রকৃত স্মার্ট এবং প্রকৃত বীর এবং প্রকৃত সচেতন এবং প্রকৃত আহ পারফেক্ট ব্যক্তি হচ্ছে সে, যে নিজেকে ছোট মনে করে, মানে দানা নাফসাহু, নিজেকে ছোট মনে করে, দম্ভ অহংকার করে না, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং পরকালের জন্য কাজ। সো আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা কোরআনের ক্লাসে অংশগ্রহণ করতে পেরেছি। আমরা আজকে আমাদের যে লেসনটা, এটা একটা রিভিশন ক্লাস। আমরা আপনাদেরকে লেসন 1 থেকে লেসন 20 পর্যন্ত টোটাল যেই 220টা ক্লাসের, সরি 20টা ক্লাসের টোটাল 281 পেজের একটা পিডিএফ ফাইল আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। তো আমরা আজকে 1 থেকে 10 পর্যন্ত একটা ক্লাস হওয়ার পরে আমরা একটা রিভিশন ক্লাস দিয়েছিলাম। সেই রিভিশন ক্লাসে আমরা 10টা ক্লাসকে রিভিউ করেছি, এবং আপনাদেরকে আমরা 10টা ক্লাস একসাথে একটা পিডিএফ ফাইলে দিয়েছিলাম। 11 থেকে 15 ক্লাস যখন হয়েছিল, তখন আমরা আপনাদেরকে একটা রিভিশন ক্লাস দিয়েছিলাম। ওই রিভিশন ক্লাসে আমরা 11, 12, 13, 14, 15 এই 5টা ক্লাস নিয়ে আমরা আলাপ করেছিলাম। আজকে আমরা 16, 17, 18, 19, 20 এই 5টা ক্লাসকে আমরা আজকে রিভিশন দেব ইনশাআল্লাহ। তো আসুন আমরা আমাদের সেই পিডিএফটাতে চলে যাই, যে পিডিএফটাতে কমপ্লিট 281 পৃষ্ঠার ফাইল। এখানে আমরা একটা ইন্ডেক্স তৈরি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ইন্ডেক্সের মধ্যে এক একটা হাইপার টেক্সট করা আছে। আপনি এইখানে ক্লিক করলে যেখানে আপনি যাবেন, ধরেন আপনার লেসন 5 দরকার, আপনি লেসন 5-এ ক্লিক করবেন। লেসন 5-এ ক্লিক করার সাথে সাথে আপনি লেসন 5-এ চলে গেছেন। হ্যাঁ, লেসন 5-এ চলে আসছেন। আপনি ঠিক যেইখানটাতে দরকার আপনার, ওইখানটাতে আপনি চলে যাবেন। হ্যাঁ, একেবারে শুরু থেকে যদি আমরা চলে যাই, ধরেন আমাদের আজকে দরকার কোন লেসন, আজকে আমাদের দরকার 16তম লেসন। আপনি এখানে ক্লিক করলেন, দেখেন আপনি 16তম লেসনে চলে আসছেন। অর্থাৎ পিডিএফটার শুরুতেই আপনাদের হাইপার লিঙ্ক করা আছে, যাতে করে আপনারা ব্রাউজ করে করে না আসতে হয়, বরঞ্চ ওই ওখানে লিঙ্কে ক্লিক করলে আপনি যেন ওই সংশ্লিষ্ট যেই লেসনটা আছে সেই লেসনটাতে যেন আপনি চলে যান। তাহলে আমরা শুরু করছি আমাদের রিভিশন। আমরা প্রথমেই অধ্যায় 16, এই অধ্যায় 16তে আমরা আলাপ করেছিলাম এবং পড়েছিলাম ইন্না ওয়া আখাওয়াতুহা, অর্থাৎ ইন্না, আন্না, কাআন্না এই জাতীয় শব্দ, যেগুলোকে আমরা বলি আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল, অর্থাৎ এমন কিছু হরফ যেগুলো ফেরেল বা ক্রিয়ার মতো অর্থ প্রদান করে। হ্যাঁ, এবং ক্রিয়া নয়, তবে ক্রিয়ার মতো অর্থ প্রদান করে, এরকম এগুলো নিয়ে আমরা আলাপ করেছিলাম। এবং এই ক্লাসে আমরা 96 থেকে 100 পর্যন্ত মোট 5টা ভোকাবুলারি পড়েছিলাম। এবং এই ক্লাসে আমরা যে ভোকাবুলারি গুলো পড়েছিলাম, এগুলো কোরআনে রিপিট হয়েছিল 2840 বার, আলহামদুলিল্লাহ। এবং এই ক্লাসে আমরা 53 দশমিক
33% আমরা আমাদের যে কোর্সের অগ্রগতি সেটা আমরা অর্জন করেছিলাম। তাহলে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অতিশয় দয়ালু। এখানে দেখেন ইন্না শব্দটা, এইটা তার পরবর্তী যেই আল্লাহ শব্দটার মধ্যে জবর দিয়ে দিল। এবং ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব, তুমি কি জানো সম্ভবত কেয়ামত অতি নিকটে। 42 নম্বর সূরার 17 নম্বর আয়াত। এখানে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম দুটো কালার করেছিলাম আমরা। ইন্না আন্না আন্না একটা কালার দিয়েছিলাম, আরেকটা লা কিন্না লাইতা লা আন্না আরেকটা কালার দিয়েছিলাম। আমরা এই ছয়টাকে আমরা আপনাদেরকে দুটো ছন্দের মাধ্যমে, কি ছন্দ? ইন্না আন্না আন্না, লা কিন্না লাইতা লা আন্না, ইন্না আন্না আন্না, লা কিন্না লাইতা লা আন্না, এরকম এই দুইটা ছন্দের মাধ্যমে আমরা আপনাদেরকে কমপ্লিট এই ছয়টা আল হুরুফুল মুশাব্বাহা বিল ফিইল বা ফিইলের অর্থ প্রদানকারী, ক্রিয়ার অর্থ প্রদানকারী আমরা হরফের সাথে আপনাদের পরিচিত করেছিলাম। এবং এগুলো কতবার করে না আসছে এগুলো আমরা এখানে দিয়েছি। প্রত্যেকটারই এক একটা নির্দিষ্ট অর্থ আছে। ইন্না শব্দের অর্থ হচ্ছে সুনিশ্চিত ভাবে, এটি একটা সার্টেনিটি বোঝায়। আন্না এটি বোঝায় হচ্ছে দ্যাট, যে। কান্না মানে হচ্ছে একটা এক্সাম্পল বোঝায়, যেমন। লাকিন্না এটা একটা কিন্তু বোঝায়। লাইতা আফসোস বোঝায়, হয়। আর লাল্লা সম্ভাবনা প্রকাশ করে। তো এই জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আমরা আপনাদেরকে কিছু কোরআনিক এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছিলাম। কিরকম? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকগণ অবশ্যই মিথ্যাবাদী। এই যে ইন্নার পরে যে শব্দটা আসছে, এটা এটা মানসুব বা জবরযুক্ত হয়েছে। এরপর আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, ইন্না ইন্নাহু ইন্নাহা ইন্নাকা ইন্নাকুম, আন্না আন্নাহু আন্নাহা আন্নাকা আন্নাকা আন্নাকুম, লাকিন্নাহু লাকিন্নাহা লাকিন্নাকা লাকিন্নাকুম, লাআল্লি লাআল্লাকুম লাআল্লাহুম লাআল্লানা। দেখেন, ওই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, দেখছেন না? এই লাআল্লাকুম, এই লাআল্লাকুম কোথা থেকে আসে? লাআল্লা যোগ কুম সমান সমান লাআল্লাকুম। তাহলে এই জিনিসগুলো আমরা কোরআনে অনেকবার দেখি, এই জন্য এক্সাম্পল হিসেবে আপনাদের জন্য এখানে আমরা এটা দিয়ে দিয়েছিলাম। এবং কোরআনের কিছু এক্সাম্পল আমরা এখানে আপনাদের জন্য উপস্থাপন করেছি। ইন্নাহা আলাইহিম মুকসাদা, ইন্নাহু লাকুরআনুন কারীম, লাআল্লাকুম তাত্তাকুন, এরকম কিছু জিনিস আমরা এখানে আপনাদের জন্য নিয়ে এসেছিলাম। তো এখানে আমরা যে জিনিসটা বলেছিলাম আপনাদেরকে, সেটি কি? সেটি ছিল যে ইন্না এই শব্দটা, এটা তার পরবর্তী যে শব্দটা আসে ওইটাকে জবর দেয় এবং তার পরের শব্দটাকে পেশ দেয়। এবং ইন্নার পরের যে শব্দটা আসে ওইটাকে বলে ইন্নার ইসিম, এবং তারপরে যেটা থাকে ওটাকে বলে ইন্নার খবর, অর্থাৎ সাবজেক্ট এবং প্রিডিকেট। ইন্না এবং সমজাতীয় অব্যয় দিয়ে শুরু হওয়া বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়কে ইন্না এবং সমজাতীয় অব্যয়ের উদ্দেশ্য ও বিধেয় বলা হয়। হ্যাঁ, এবং ওই উদ্দেশ্যটাকে ইসমে ইন্না বলে, এবং বিধেয় যেটা, প্রিডিকেট যেটা, ওটাকে বলে খবরে ইন্না। আমরা এগুলো এক্সাম্পল দেখিয়েছিলাম। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। হ্যাঁ, আল কিতাবু জাদিদুন কি? বইটি নতুন। এটার সাথে যখন ইন্না যুক্ত হলো, কি ঘটনা ঘটলো? ইন্না কি করলো? আগে এটা এখানে ছিল পেশ। আগে এখানে কি ছিল? আমরা এটা একটু বড় করে দেই। আগে এখানে ছিল পেশ, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পেশ ছিল এটার উপরে। এখন ইন্না আসার কারণে হয়ে গেল জবর। আল ইন্নাল কিতাবা, জবর হয়ে গেল। এবং ঘটনা কি ঘটলো? এই আল কিতাবু যেটা ছিল এটা হয়ে গেল ইন্নার সাবজেক্ট, ইন্নার ইসিম, অর্থাৎ ইসমু ইন্না, ইন্নার ইসিম। আর জাদিদুনটা হয়ে গেল ইন্নার খবর, অর্থাৎ খবরু ইন্না। এই হচ্ছে মোটামুটি এখানকার ডিসকাশন। এবং আমরা এখানে ইন্না আন্না আন্না লা কিন্না লাই তাআলা আল্লাহ, কোরআন এগুলোর অনেক ইউজ আসছে, এগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এরপরে আমরা এখানে আপনাদেরকে কোরআনের 5টা ভোকাবুলারি শিখিয়েছিলাম। এই 5টা ভোকাবুলারি ইবনুন, আবনাউন, বানুনা। হ্যাঁ, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল, যখন মারিয়াম পুত্র ঈসা বলেছিল, হে বনি ইসরাঈল। তাহলে ইবনুন, আবনাউন, বানুন, এটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। আবাদা, ইবাদত করা, এটা আসছে 122 বার। হ্যাঁ, আবাদা, আবাদু, আবাদতা, আবাদতুম, আবাদতু, আবাদনা। এখন এই ক্লাসটা যখন আমরা করছি তখন কিন্তু আমরা জানি যে যখন আমরা এই ক্লাসটা করেছিলাম তখন আমরা জানতাম না
এখন আমরা জানি যে আসলে আবাদা, আবাদু, আবাত্তা, আবাত্তুম, আবাত্তু, আবাদনা, এইটা হলো টোটাল এই পাস্ট টেন্সের যে 14টা রকম আছে। আবাদা, আবাদা, আবাদু, আবাদাত, আবাদাতা, আবাদনা, আবাত্তা, আবাত্তুমা, আবাত্তুম, আবাত্তি, আবাত্তুমা, আবাত্তুন্না, আবাত্তু, আবাদনা, এই 14টা ফরম্যাট থেকে আমরা বাছাই করে কোরআনের সবচেয়ে বেশি যেগুলো ইউজ হয়েছে ওরকম 6টাকে আমরা আলাদা করছি সহজতার জন্য, যেগুলো বেশি ইউজ হয়। হ্যাঁ, ওইগুলোকে আলাদা করে আমরা শুধুমাত্র করলাম, আমরা এখানে প্লেস করেছি। আবাদা, সে ইবাদত করেছে। আবাদু, তারা ইবাদত করেছে। আবাত্তা, তুমি ইবাদত করেছো। আবাত্তুম, তোমরা ইবাদত করেছো। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এই যে এটা আবাদতু, আবাদনা মানে হচ্ছে এটা হচ্ছে হুয়া, এটা হচ্ছে হুম, এটা হচ্ছে আন্তা, এটা হচ্ছে আন্তুম, এটা হচ্ছে আনা, এটা হচ্ছে নাহনু। এটা এখন আপনারা বুঝেন, আগে বুঝতেন না। যখন এই লেসনটা পড়েছিলাম তখন আপনারা ভালো বুঝতেন না এটা। এখন 20টা ক্লাস করার পর আপনারা জানেন যে আবাদা মানে হচ্ছে হুয়া, আবাদু মানে হচ্ছে হুম, আবাত্তা মানে হচ্ছে আন্তা, আবাত্তু মানে হচ্ছে আন্তুম, আবাত্তু মানে হচ্ছে আনা, আবাদনা মানে হচ্ছে নাহান। আপনারা জানেন এখন, হ্যাঁ, ক্লিয়ার। এরপর আমরা এখানে ইয়া আবুদু, ইয়া আবুদু না, তাবুদু, তাবুদু না, আবুদু না, আবুদু, এগুলো আমরা এখানে নিয়ে আসছি। আবুদু, উবুদ, তুমি ইবাদত করো। উবুদু, তোমরা ইবাদত করো। এরকম করে এরপরে মুবিনুন মানে স্পষ্ট, সুস্পষ্ট। এটা 119 বার আসছে কোরআনে। দুনিয়া মানে আমরা যেমন দুনিয়াবি কথাবার্তা বলো, মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা নিষেধ করে না, ওই দুনিয়া, এই দুনিয়া হচ্ছে ওই দুনিয়া, এটা বাংলা শব্দ। এটা আপনার শেখার কিছু নাই, সিম্পল। রহমত বাংলা শব্দ, হ্যাঁ, দয়া, অনুগ্রহ, এরকম আমরা অনেক শব্দ কোরআনের অলরেডি উইনু। অলরেডি আমরা কিন্তু কোরআনের অসংখ্য শব্দ কিন্তু আমাদের জানা। কিন্তু এই আমাদের জানা জিনিসগুলা যে আপনি জানেন, এই কথা তো আপনার একদিন বলে দিতে হবে। আমাদের তো এরকম বলারই লোক নেই। এই জন্য আপনার এই কোরআনের ক্লাস আসে। তাহলে উনি আপনাকে বলে দেবে যে আপনি অনেক কিছু জানেন, আপনি যে জানেন এটা আপনি জানেন না, এটা আপনাকে জানাই দিতে হবে। যেমন আমরা দুনিয়া শব্দটা কোরআনের শব্দ, বাংলাতে এটা ইউজ হয় অহরহ, দুনিয়া। এই দুনিয়াটা এখন কি হলো, আপনি এখন দুনিয়া বলে একটা আরবি শব্দ, কোরআনের শব্দ, এটা আপনি শিখে ফেললেন। এরপরে আরেকটা শব্দ রহমত। রহমত, মাগফিরাত, নাজাতের মাস বলি না আমরা। রহমতটা কোরআনে আসছে 114 বার। দেখেন, 115, 114, একটা শব্দ আসছে 115 বার, ধরেন 100, 200, 229টা শব্দ আপনার শেখা হয়ে গেল। অথচ আপনি জানেনই না কোরআনের 77,000 শব্দের মধ্যে আপনি 229টা শব্দ আপনি জানা হয়ে গেছে। আপনি যে জানেন এটাই আপনি জানেন না। এই জিনিসটাই আমাদের দরকার, এই জন্য আমাদের কোরআনের ক্লাসে আসতে হবে। আপনারা যে জানেন এই জিনিসটা আপনাদেরকে একটু জানাই দেয়া, এটা হচ্ছে আমাদের কাজ। এবং আমরা কিন্তু টিচার বলে, আমরা বলি ফ্যাসিলিটেটর। আমরা আপনাকে একটু ফ্যাসিলিটেশন করে দিই, একটু ধরায় দিই, বাকিটা আপনি করে নেবেন ইনশা আল্লাহ। এরপরে আমরা এখানে যে ক্লাসে 16তম ক্লাসে আমরা যা পড়েছি, এটা কোরআনে আসছে 2,840 বার, আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে এই কোরআনের 78,000 শব্দের মধ্যে আমরা 2840টা শব্দ আমরা এই ক্লাসে কভার করেছি। এবং অ্যারাবিক গ্রামারের একটা আইটেম, সেটা কি ছিল, সেই আইটেমটা আমরা এই ক্লাসে কভার করার চেষ্টা করেছি। আইটেমটা কি ছিল? সেই আইটেমটা ছিল যে ক্রিয়া নয়, তবে ক্রিয়ার অর্থ প্রদান করে। ক্রিয়া না, ভার্ভ না, তবে ভার্ভের মতো অর্থ প্রদান করে। এই রকম আমরা 6টা শব্দ নিয়ে ইন্না, আন্না, কান্না, লা কিন্না, লাইতা, লাল, একবার মুখস্থ করে নেন, সারা জীবন আর বলবেন না ইনশাআল্লাহ। আমি ছোটবেলায় মুখস্থ করেছিলাম, এখনো কিন্তু মনে আছে। একবার যদি আপনি আত্মস্থ করে নেন, একবার মাথায় বসিয়ে নেন, আর জীবনে ভুলবেন না। এবং যখনই কোরআনের এক্সাম্পল সামনে আসবে, হ্যাঁ, কোরআন যখন আপনি পড়বেন, হ্যাঁ, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের একটা অনুবাদ আছে, এটা আপনি পড়তে পারেন, এটা, হ্যাঁ, গ্রহণযোগ্য, বিশ্বস্ত। তো আমরা যখনই কোরআন পড়তে যাই, আয়াতগুলো পড়ি, তখনই কি হয়, তখনই আমাদের মাথায় ক্লিক করে, হ্যাঁ, এটা তো আমি পড়েছি, এই গ্রামারের এই শব্দটা তো আমার জানা আছে। তাহলে আমরা চলে যাই আবার আমাদের পিডিএফ ফাইলে। তাহলে আমরা 16তম যে ক্লাসটা, এটা আমরা রিভিশন শেষ করলাম। এই 16তম ক্লাসে আমরা পড়েছি ক্রিয়া নয়, তবে ক্রিয়ার মতো অর্থ প্রদানকারী 6টা অব্যয় পরিচিতি। হ্যাঁ, এবং এগুলো কোরআনে কতবার আসছে আমরা সেগুলো আপনাদেরকে দেখিয়েছি, অনেকবার কোরআনে আসছে। এবং আমরা এই ক্লাসে টোটাল 5টা ভোকাবুলারি পড়েছি, টোটাল ভোকাবুলারি কভার করেছে 2840টা, এবং একটা গ্রামার আইটেম আমরা এখানে কভার করছি। ঠিক আছে, এরপর আমরা আবার পিডিএফ শুরুতে চলে যাই, দিয়ে আমরা এবার 17তে ক্লিক করব। দেখতে পাচ্ছেন লেসন 17, 17তম লেসনে ক্লিক করব। সাথে সাথে আমাকে নিয়ে গেল, টান দিয়ে নিয়ে গেল 186 পৃষ্ঠায়। এই যে 17তম ক্লাস, ক্লাস আমাকে নিয়ে আসছে। এই 17তম ক্লাসে আমরা কি পড়েছিলাম আপনাদের মনে হয় মনে আছে? এই 17তম ক্লাসে আমরা
শব্দে শব্দে অর্থ ও আরবি ব্যাকরণ সহ আউযু বিল্লাহ পড়েছিলাম, বিসমিল্লাহ পড়েছিলাম, সূরা ফাতিহা শিখেছিলাম এবং ফালাক এবং নাস শিখেছিলাম। অনেক লম্বা একটা বড় ক্লাস। হ্যাঁ, এই ক্লাসে আমরা এখানে যে ভোকাবুলারি গুলো আছে সূরা ফাতিহা, ফালাক এবং নাসের এগুলো পড়েছি। এবং এই যে শব্দগুলা এখানে যেগুলো আসছে এগুলো 25,714 বার আসছে কোরআনে, সুবহানাল্লাহ। হ্যাঁ, এবং আমরা এই ক্লাসের মাধ্যমে 56.67% আমরা টোটাল 30টা ক্লাসের কভার করেছি। আমরা যে আউটকামটা বলেছিলাম আপনাদেরকে যে আমরা কি কি অর্জন করবো সেটা এইখানে আমরা কভার করেছি। হে মুসলিম, একটুখানি ভাবুন, আপনার বয়স যদি 35 বছর হয়, সালাত আদায় করছেন কয় বছর? 20 বছর ধরে। 20টা বছর ধরে আপনি সালাত আদায় করেছেন। আপনি যদি 365 দিন হিসেব করেন, 7,300 দিন আপনি সালাত আদায় করেছেন। 20 বছরে ফরজ ও ওয়াজিব সালাত আদায় করেছেন 1,46,000 টাকা। সুন্নত গুলা বাদই দিলাম, নফল বাদই দিলাম, তারাবি বাদই দিলাম, হ্যাঁ, তাহাজ্জুদ বাদই দিলাম, ফরজ শুধু ফরজ এবং ওয়াজিব প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ। মানে এখন পর্যন্ত আপনি 1,46,000 বার সূরা ফাতিহা পড়েছেন। কিন্তু একটু ভেবে আমাকে বলেন তো, কতটুকু সহি করে পড়েছেন? কতটুকু সহি করে পড়েছেন এবং কতটুকু আপনি বুঝে পড়েছেন? আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার, চিন্তা করা দরকার। এমন একটা সূরা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, একটু ভাবেন। এই সূরাটা বারবার করে প্রতি রাকাতে, হ্যাঁ, প্রতি রাকাতে প্রতি ওয়াক্তে আল্লাহ আমাদেরকে বারবার করে পড়তে বলছেন। হোয়াটস দ্য রিজন ওয়াই? কেন আল্লাহ বলছেন বারবার পড়তে? আমরা কি কখনো ভেবে দেখেছি? কতটুকু বুঝে পড়ছেন আপনি? এই জিনিসটা আমরা এখানে দেখেছি, এই ক্লাসে শিখবো। এই ক্লাসে আমরা সূরা ফাতিহা শিখবো, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ শিখবো এবং সূরা ফাতিহার পরিচয় জানবো, সালাতে সূরা ফাতিহা তেলাওয়াতের গুরুত্ব জানবো, সূরা ফাতিহার ফজিলত, আরবি বাংলা উচ্চারণ দিয়ে শব্দে শব্দে কালার করে দিয়ে সূরা ফাতিহা শিখবো। ফালাক এবং নাসের পরিচয় জানবো, শানে নজুল জানবো। সূরা ফালাক ও নাসের তিলাওয়াত শিখেছি আমরা এই ক্লাসে এবং কালার কোডিং দিয়ে ফালাক শিখছি, কালার কোডিং দিয়ে আমরা সূরা নাস এখানে শিখেছি। প্রথমে আমরা আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ি। আউযু বিল্লাহি বিসমিল্লাহ যদি আপনি ভালো করে শিখেন, তাহলে কোরআনের 6,617টি শব্দ আপনার জানা হয়ে যাবে। কি চমৎকার একটা ব্যাপার! আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটার অফিসিয়াল নাম হচ্ছে তাআউযুজ। তাআউযুজ মানে হচ্ছে আউযু বিল্লাহ। এই তাআউযুজটা আপনি পড়ছেন, এই তাআউযুজটা আপনি শিখছেন। এইটার আমরা সারা জীবন বলে এসেছি এটা একটা আউযু বিল্লাহ, কিন্তু আসলে এইটার অফিসিয়াল নাম হচ্ছে কি? এটার অফিসিয়াল নাম হচ্ছে তাআউযুজ। এটা আমরা এখান থেকে জেনে ফেললাম, আজকে জেনে গেলাম। এরপরে আমরা দেখেছি শব্দে শব্দে আউযু বিল্লাহ। আউযু আমি আশ্রয় চাই। আউযু হচ্ছে এটা একটা ফেল, বি এটা একটা হরফ বা অব্যয় কাছে, আল্লাহ মানে এটা একটা ইসিম আল্লাহ, মিন হতে আর শয়তান শয়তান হতে আর রাজিম যে শয়তান অনেক দুষ্ট, অনেক অভিশপ্ত, এরকম একটা শয়তান থেকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছি। দেখেন, ভালো করে খেয়াল করেন, আমরা এই যে শব্দগুলো পড়লাম এগুলো কোরআনে কতবার আসছে দেখেন, পুনরাবৃত্তি আসছে 6,339 বার কোরআনে কিন্তু এই শব্দগুলো এসেছে। এখন এই শব্দগুলো আমরা জেনে 6,339টা শব্দ শিখে ফেললাম। এবার বিসমিল্লাহটা জানি। বিসমিল্লাহ অফিসিয়াল নাম হচ্ছে তাসমিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসমিয়া মানে হচ্ছে অফিসিয়াল নাম। আউযু বিল্লাহর অফিসিয়াল নাম হচ্ছে কি? তাআউযুজ। আর এইটার অফিসিয়াল নাম হচ্ছে তাসমিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি মানে নামে, আল্লাহ মানে আল্লাহর, আর রহমান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। এখানে আমরা এই শব্দগুলো কতবার আসছে কোরআনে? এই যে আল্লাহ শব্দ আগে আসছে এই জন্য আমরা এখানে গুনি নাই, বিটা আগে আসছে এই জন্য গুনি নাই, শুধুমাত্র রিপিটেশন ছাড়া এই শব্দগুলো 278 বার কোরআনে রিপিট হয়েছে। তাহলে আমরা শুধুমাত্র বিসমিল্লাহ শিখে 278টা নতুন শব্দ আমরা শিখে ফেলছি। তার মানে হচ্ছে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহতে মোট 9টি নতুন শব্দ রয়েছে। এই 9টি নতুন শব্দ আমরা কোরআনে পুনরাবৃত্তি পেয়েছি 6,617 বার, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ শব্দ শব্দের অর্থ সহ আরবি গ্রামার সহ দেখেন, ইভেন আরবি গ্রামারটাও শিখে গেছি। এমন না যে শুধুমাত্র আপনি ইয়ে শিখছেন, শুধুমাত্র আপনি যে আহ শুধুমাত্র আপনি যে আরবি শব্দ শব্দ শিখছেন তাও না, আপনি গ্রামারটাও শিখছেন যে কোন শব্দটা আরবিতে কি, সেটাও কিন্তু আপনি শিখে ফেলতেছেন। যার কারণে এইটা আপনার জন্য অনেক সুবিধা হয়ে গেল যে আপনি যখনই এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহটার দিকে তাকাবেন,
তখনই কিন্তু আপনার এই জিনিসটা জানা অলরেডি। এবং আজকের পর থেকে যখন আপনি এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে যাবেন, তখন কিন্তু আপনি আর ডিস্ট্রাক্ট হবেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ তাৎপর্যটা আপনার জানা হয়ে গেল। এবার আমরা সূরা ফাতিহা দিয়ে শুরু করি। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে সূচনা, উদ্বোধন বা প্রারম্ভিকা। হ্যাঁ, কোরআনের ক্রমধারা, এটি সূরা 1 নম্বর সূরা। নাজিলের ক্রমধারা মানে 23 বছরে যে কোরআন নাজিল হয়েছে, নাজিলের ক্রমধারা এটি পঞ্চম। আয়াত সংখ্যা 7টি, রুকু 1টি, নাজিলের প্রকার মাক্কি। কোরআনের সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ সূরা হিসেবে এই সূরাটা নাজিল হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যে ব্যক্তির লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সে ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি তাতে সূরা ফাতিহা পাঠ করে না। বুখারীর হাদিস 756 নম্বর হাদিস। সালাতের প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ফরজ। এজন্য সূরা ফাতিহাটা বিশুদ্ধ করে আপনাকে শিখতে হবে। আপনি সূরা ফাতিহা যদি বিশুদ্ধ না জানেন, তাইলে নামাজ ভঙ্গের কারণ, সালাত ভঙ্গের কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ। আপনি যদি অশুদ্ধ করে নামাজে পড়েন, সূরাটা অশুদ্ধ পড়তেছেন, আপনি ধরেন যে অনেক বড় জ্ঞানী মানুষ, আপনি তাফসির পড়েন, কোরআনের অনেক কিছু পড়েন, কিন্তু আপনি আসলে কি করেন, আপনি বিশুদ্ধ করে কোরআনই পড়তে পারেন। এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ভুলের মধ্যে আপনি আছেন। আমাদের সমাজের মধ্যে এমন অনেক লোক আছে যারা অর্থ পড়ে, তাফসির পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি অর্থ তাফসির এত কিছু পড়লেও অর্থ তাফসির এত কিছু পড়লেও তারা কিন্তু আসলে বিশুদ্ধ করে কোরআন পড়তে পারে না। এটা তাদের জন্য অনেক দুর্ভাগা। এই মানুষগুলো অনেক দুর্ভাগা এবং এরা অনেক কপাল পোড়া। এই জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি কি হচ্ছে কি, সেটি হলো আমরা এই সূরা ফাতিহা বিশুদ্ধ করে শিখবো, অর্থ সহ, তাৎপর্য বুঝে, তাদাব্বুর সহ। তাদাব্বুর মানে কি, সূরা ফাতিহার কোন আয়াতে আসলে আমাদের জন্য কি বলা হচ্ছে, এই জিনিসটা সহ আমরা কি করব, আমরা সূরাগুলো পড়বো, সূরাগুলোকে আত্মস্থ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে বলা হচ্ছে সূরা ফাতিহার আয়াত সংখ্যা 7টি, শব্দ সংখ্যা 29টি, মোট হরফ রয়েছে 139টি। আপনি মাত্র 29টি শব্দের সহি উচ্চারণ করলেই সূরা ফাতিহা আপনি সঠিকভাবে তিলাওয়াত করা সম্ভব। এবার আসুন সূরা ফাতিহার ফজিলত। সূরা ফাতিহা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা। সূরা ফাতিহা সর্বরোগের মহৌষধ। আমরা আজকে একটা ভিডিও রেকর্ড করেছি একটা চ্যানেলের জন্য। হ্যাঁ, সেখানে আমরা বলেছি যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীর একটা হাদিসে আছে যে একবার তারা যুদ্ধ শেষ করে আসছিলেন। হ্যাঁ, ফিরতি পথে ফেরার সময় তারা একটা গ্রামের লোকের কাছে বলল, রাত হয়ে গেছে, আমাদেরকে তোমাদের একটু গ্রামে থাকতে দাও। তারা বললো যে না, আমরা স্ট্রেঞ্জারদেরকে আমাদের গ্রামে থাকতে দেই না। তো বললো ঠিক আছে, থাকতে দিবা না, চলে যাই। তখন তারা আবার রওনা করলেন। হঠাৎ করে পিছন থেকে এক লোক এসে ডাকলো যে ভাই একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা মহা বিপদে আছি। বলে যে কি বিপদ বলো। বলে যে আমাদের যে গোত্রপতি, গোত্রের যে লিডার, সেই লিডারকে একটা বিচ্ছু কামড় দিয়েছে। আপনারা জানেন, ডিসকভারিতে দেখবেন যে মরুভূমির যে বিচ্ছুগুলা অনেক বিষাক্ত। একটা বিচ্ছু কামড় দিলে আপনার মৃত্যুর জন্য যথেষ্ট। তখন তারা অনেক হাত অনুনয় বিনয় করলো। হ্যাঁ, ঠিক তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস মনে পড়লো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরাতুল ফাতিহা সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা হচ্ছে শিফা, মানে এটা মেডিসিনের মতো কাজ করে। তখন তিনি পরিপূর্ণ আল্লাহর জাতের উপর বিশ্বাস রেখে, হ্যাঁ, তিনি কি করলেন, তিনি একটা পানির মধ্যে ফাতিহা পড়ে ফু দিলেন। ফাতিহা পড়ে ফু দিয়ে তিনি বললেন যে যাও, এটা তোমার গোত্রপতিকে পান করায় দাও। সে গোত্রপতি পান করলো। পান করার পরে কি করলো, সেটা সে সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল। এই জন্য বলা হয়ে থাকে যে সূরাতুল ফাতিহা হচ্ছে সর্বরোগের মহৌষধ। আপনি যদি আল্লাহর জাতের উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা রেখে আপনি এই সূরাটা তিলাওয়াত করেন, তাহলে কিন্তু আপনার যে কোনো রোগ কিন্তু আরোগ্য হতেই পারে ইনশাআল্লাহ। আসুন আমরা এবার সূরা ফাতিহা কালার কোডিং দিয়ে বুঝি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আলহামদু, সকল প্রশংসা, লিল্লাহি, আল্লাহরই, রব্বিল, জগৎ সমূহের, রব্বিল, প্রতিপালক, আল আলামিন, জগৎ সমূহের। কালারে কালারে মিলিয়ে কোডিং দিয়ে কালার করে দিয়েছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক মহান আল্লাহরই। আর রহমানির রহিম, যিনি দয়াময়, পরম দয়ালু। দেখেন, আর রহমান কালার, আর রহিম কালার। মালিক, মালিক, ইয়াউম, দিবসের, আদ্দিন, কর্মফল,
মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিক। ইয়াকা, আমরা শুধু তোমারই, নাআবুদু, ইবাদত করি, ওয়া ইয়াকা, এবং শুধু তোমারই, নাস্তাঈন, সাহায্য প্রার্থনা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমার ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, আমাদেরকে প্রদর্শন করো, আস-সিরাত, পথ, আল মুস্তাকিম, সরল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো। সিরাতাল্লাযীনা, তাদের পথ, আন'আমতা, তুমি অনুগ্রহ দান করেছো, আলাইহিম, যাদেরকে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো, তবে তাদের পথ না। এবার আমরা এক্সক্লুড করছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়র, তাদের পথ নয়, আল মাগদুবি আলাইহিম, যারা ক্রোধ নিপতিত, ওয়ালাদ-দাল্লিন, ও পথভ্রষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট। তাহলে আমরা সূরা ফাতিহা শব্দে শব্দে আমরা কিন্তু কালার কোডিং এর মাধ্যমে আমরা শিখে ফেললাম সংক্ষেপে। হ্যাঁ, এইবার আমরা সূরা ফালাক এবং নাস একটু শিখি। সূরা ফালাকের পরিচয়টা আমরা প্রথমে একটু জানি। ফালাক শব্দের অর্থ হলো ভোর, প্রভাত বা সকালবেলা। কোরআনের ক্রমধারা এটি 113 নম্বর সূরা। আমরা জানি যে কোরআনে যে 114টা সূরা আছে, সেই সূরা যে সিরিয়াল, সেই সিরিয়াল এটি 113তম। এবং নাজিলের যে সিরিয়াল, নাজিলের ক্রমধারায় 20 নম্বর সূরা হিসেবে এটি অবতীর্ণ হয়েছে। 23 বছরে 114টা সূরা নাজিল হয়েছে। সূরা নাজিলের যে সিরিয়াল, ওই সিরিয়াল এটি 20 নম্বর। এবং এই সূরা ফালাকের আয়াত সংখ্যা হচ্ছে 5টি, রুকু হচ্ছে 1টি, এবং এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এবং এর বিষয়বস্তু হচ্ছে যাবতীয় খারাপ সৃষ্টি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। এবার আমরা সূরা নাসের একটু অর্থ দেখি। সূরা নাস এর অর্থ হচ্ছে মানব জাতি। এটি কোরআনের ক্রমধারা 114তম সূরা হিসেবে নাজিল হয়েছে। সিরিয়ালে কোরআনের সর্বশেষ সূরা, এবং নাজিলের সিরিয়ালে এটি হচ্ছে 21তম। নাজিলের সিরিয়ালে 23 বছরে যে 114টা সূরা নাজিল হয়েছে, সেই সিরিয়ালে 21 নম্বর, এবং আয়াত সংখ্যা 6টি, রুকু 1টি, নাজিলের প্রকার মক্কি। এবং এর বিষয়বস্তু হচ্ছে জিন ও মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। এবার আমরা একটু জানি যে সূরা ফালাক এবং নাস নাজিলের প্রেক্ষাপট, শানে নুজুল, এটা আমরা অনেকেই জানি। বুখারীর 5765 নম্বর হাদিস, যে একজন মুনাফিক বনু জুরাইকের এক ব্যক্তি লাবিদ ইবনে আসাম, সে একটা চিরুনিতে জাদু করেছিল এবং তা খেজুরের আবরণীতে মুড়িয়ে কয়েকটি গিটের মধ্যে ফুঁক দিয়ে জারওয়ান কূপে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখে। আজকে আপনার সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা তাবিজের ব্যবসা করে। হ্যাঁ, আছে না? আপনি খোঁজ করেন আশপাশে, তাবিজের ব্যবসা করে যারা। ওরা কি করে? ওরা এরকম আপনাকে বিভিন্ন তাবিজ দেয়। ও তাবিজটা বলে পাথরের নিচে চাপা দাও, কূপের নিচে চাপা দাও, কবরস্থানে গাড়ো, বিভিন্ন রকমের আপনাকে কিন্তু আমল করতে বলে। এগুলো হচ্ছে ওই যে সেই ইহুদি, সেই ইহুদির, এরা হচ্ছে যারা এ ধরনের কি করে ব্ল্যাক ম্যাজিক করে, তাবিজ কবজ করে। হ্যাঁ, আপনি সূরা ফাতিহা দিয়ে ফু দিতে পারেন, হ্যাঁ, এটা ইসলাম সমর্থিত। কিন্তু তাবিজের ব্যবসা যারা করে, এটাকে বিজনেস হিসেবে যারা নেয়, এটা কখনোই কাম্য নয়। একজন মুসলিম হিসেবে আমি আপনি তাবিজের প্রতি আসক্ত যেন না হয়ে যাই। অনেক কিছু একটু অসুবিধা হলেই আমরা কি করি? আল্লাহর কাছে না চেয়ে আগে হুজুরের কাছে চলে যাই। আগে আমরা কি করি? আমরা কবিরাজের কাছে যাই, তাবিজ দেয়, সে কবিরাজ গ্যারান্টি দেয় যে 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে কি হবে, এ কাজ হয়ে যাবে। তো এই যে জিনিসগুলো আমরা করি, এটা কিন্তু অন্যায়। এই জিনিসটা মুসলিম হিসেবে আমাদের জন্য করা উচিত না। সো সে কি করেছিল? এই যে গিটে ফুক দিয়েছিল, ব্ল্যাক ম্যাজিক করেছিল। জাদুর প্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গিয়েছিলেন, এবং এই জিবরিল আমিন আসেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এবং কূপের নাম বলে দেন, ওই কোন এলাকাতে এটা আছে সেটা বলে দেন, এবং ওই লোকের নামও বলে দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোক পাঠিয়ে সেখান থেকে এটা উদ্ধার করে নিয়ে আসেন। এবং এক একটি সূরা, এই যে ফালাক এবং নাসের 11টা গিট ছিল, এক একটা আয়াত পড়ে, আপনারা দেখেছেন, এক একটা আয়াত পড়ে এক একটা কি করে আপনার, যেমন আমরা দেখি এখানে হলো 6টা আয়াত, আর এখানে হচ্ছে 5টা আয়াত, 5 6 11, 11টা আয়াত পড়ে গিটে ফুক দিয়েছে, আর এক একটা করে গিট খুলেছেন, এবং তিনি আস্তে আস্তে করে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন।
সূরা ফালাক এবং নাসের ফজিলত তাওরাত, ইনজিল, জবুর এবং কোরআনে এমন কোন সূরা নাই এত ফজিলতপূর্ণ এবং আপনার সেফটির জন্য, বদনজর এবং সমস্ত দৈহিক এবং আত্মিক অনিষ্ট এটি দূর করে দেয়, দুনিয়াবী বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, এবং যে কোনো রোগে আক্রান্ত হলে এই সূরা দয় পাঠ করে হাতে ফুঁক দিয়ে, হ্যাঁ হাদিসের মধ্যে আছে, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খারাপ ফিল করতেন, শরীরটা খারাপ লাগতেন, তখন তিনি এরকম ফালাক এবং নাস করে ফু দিতেন, ফু দিয়ে এরকম তার সারা শরীরের মধ্যে এরকম করে হ্যাঁ মুছে দিতেন। এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য আমরা কি করব, আমরা প্রতি ফরজ সালাতের পরে আমরা এই সূরাতে পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন যে তুমি খবরদার মনে রাখবা, তুমি ফরজ সালাতের পরে এই দুইটা সূরা পড়তে ভুলবা না, এবং এই সূরা দুইটা পড়ে তুমি তোমার নিজের সেফটিটা আগে, সেফটি ফার্স্ট। আমরা কি বলি যখন কনস্ট্রাকশনে কাজ হয়, বলে কি সেফটি ফার্স্ট, তোমার সেফটিটা তুমি নিশ্চিত করো। সো জিনের ভয় দূর করতে, জিনের ভয় পাচ্ছেন তোমার কাউকে জিনে আক্রান্ত করছে, ফালাক এবং নাস পড়ে আল্লাহর জাতের উপর পরিপূর্ণ ভরসা রেখে, বিশ্বাস রেখে আপনি যদি ফু দেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক সালাতের পর সূরাদ্বয় পাঠ করার আদেশ করা হয়েছে। রোগ যন্ত্রণা বৃদ্ধি পেলে এই সূরাদ্বয় পাঠ করে হাতে ফুঁক দিয়ে তার সর্বাঙ্গে গুলিয়ে নেয়। আপনার জ্বর হয়েছে, অসুবিধা নাই, আপনি মেডিসিন নিতে পারেন সুন্নত হিসেবে, কিন্তু এর পাশাপাশি কিন্তু আপনি করতে পারেন সূরা ফাতিহা পড়ে ফুঁক দিতে পারেন। সুতরাং এগুলো আমাদের বিশুদ্ধ করে পড়তে হবে। আমরা একটু দেখি সূরা সূরা ফালাক তিলাওয়াত শিক্ষা আর সূরা নাসের তিলাওয়াত যদি আমরা করি, তাহলে সূরা ফালাকটা আমরা প্রথমে একটু দেখি। কুল, বলো আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বিরব্বি, রবের, আল ফালাক, সকাল বেলার। কুল আউযু বিরব্বিল ফালাক, বলো আমি আশ্রয় চাচ্ছি সকাল বেলার রবের। হ্যাঁ, কুল এটা একটা ফিআল বা ক্রিয়া, অর্থ বলুন। এটি কোরআনে আসছে 1618 বার। আউযু ব্যক্তিতে আমি আশ্রয় চাই, বি কাছে রবের। কুল আউযু বিরব্বিল ফালাক, বলো বলুন আমি আশ্রয় চাই হ্যাঁ রবের কাছে। আল ফালাক মানে হচ্ছে সকালবেলা রবের কাছে। মিন শাররি মা খলাক, মিন হতে, শাররি তার অনিষ্ট, মা যা, খলাক তিনি সৃষ্টি করেছেন। মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। মিন এটি হচ্ছে একটা হরফ, শাররি এটি একটি ইসিম, মা হচ্ছে হরফ, খলাকা হচ্ছে একটা ফেরেল। এগুলো কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 5964 বার, আলহামদুলিল্লাহ। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়ামিন আর হতে, শাররি অনিষ্ট, গাসিকিন অন্ধকার রাতের, ইযা ওয়াকাব যখন তা আচ্ছন্ন হয়ে যায়। এগুলো আমরা গ্রামারটা এখানে দেখে দিয়েছি। ওয়ামিন এবং হতে, শাররি অনিষ্ট, আন্নাফাসাত সমস্ত নারীদের যারা ফুৎকার দেয়, ফিল উকদ গ্রন্থিতে, গ্রন্থি মানে হচ্ছে গিট, গিটের মধ্যে যে সমস্ত নারীরা ফুৎকার দেয় তাদের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। এগুলো ওয়া এটা একটা হরফ, মিন একটা হরফ, শাররি ইসিম, আন্নাফাসাত একটা ইসিম, ফি হরফ, আল উকদ একটা ইসিম। ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, এখানে যেহেতু আমরা এর আগে ক্লাসটা করেছি এই জন্য আমরা বিস্তারিত সবকিছু বলতেছি না, বাকিটা আপনারা একটু দেখে নিন। ওয়ামিন এবং হতে, শাররি অনিষ্ট, হাসিদিন হিংসুকের, ইদা যখন, হাসাচ্ছে হিংসা করে। এগুলো গ্রামাটিক্যাল জিনিসগুলো আসছে। কোরআনে মোট শব্দ সংখ্যা ৭৭,৪৩৭টি, যার মধ্যে মূল শব্দ প্রায় ১৮০০। এ সূরে আমরা শিখেছি ২৬টি নতুন শব্দ। এগুলো কোরআনে পুনরাবৃত্ত হয়েছে ১৯,৩৭৫ বার, যা কোরআনের মূল শব্দের 25%। সুবহানাল্লাহ। মাত্র একটি সূরা ফালাক পড়ে যদি আপনি কোরআনের 25% শব্দ শিখে ফেলেন, তাহলে কোরআনকে সহজ না বলে উপায় কি? আসলে এবার সূরা নাসটা আমরা শিখি। কুল বলো আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিরব্বি রবের, আন্নাস মানুষের। কুল আউযু বিরব্বিন নাস, বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের। মালিকিন নাস, মালিক মানে অধিপতি, আন্নাস মানে হচ্ছে মানুষের, মালিকিন নাস মানুষের অধিপতির, ইলাহিন নাস ইলাহ মানে হচ্ছে ইলাহের নিকট, আন্নাস মানে হচ্ছে মানুষের, ইলাহিন নাস মানুষের ইলাহের নিকট। তাহলে আমরা আশ্রয় চাচ্ছি কিসে থেকে? আমরা আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলাহের কাছে। আল্লাহকে আগে একটু ডিফাইন করে নিল। এখন আমরা কি থেকে আশ্রয় চাচ্ছি? বলা হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন হতে শার অনিষ্ট, আল ওয়াসওয়াস কুমন্ত্রণা দাতা, আল খান্নাস আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতা, এই শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা আশ্রয় চাচ্ছি। এখন এই আল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের যে আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতা, হ্যাঁ তার অনিষ্ট থেকে এই ভদ্রলোকের পরিচয় দিতেছে
কি ভদ্রলোক কি করে? আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস। এ হলো আল্লাযী, যে ইউওয়াসউিসু, ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে। এই শয়তান বা এই যে আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতা কে আছে? কোন কোন জায়গা থেকে আছে? মিনাল জিন্নাতি, জিনদের মধ্যে হতে, ওয়ান নাস, মানুষের মধ্যে হতেও আছে। আমরা আজকে কিছু জিনিস রেকর্ড করেছি, ওইখানে আমরা বলেছি যে শয়তান আমি দেখেছি, আপনিও হইতে পারেন সেই শয়তান। আপনি যদি শয়তানের পথে চলেন, আপনি নিজে একটা শয়তান হয়ে যাবেন একটা সময়। আপনি yourself will be a devil itself। আবার আপনি যদি জান্নাতের পথে চলেন, আপনি হতে পারেন একটা ফেরেশতা। তার মানে হচ্ছে আল্লাহ সূরা ফাতিরের, হ্যাঁ, আল্লাহ সূরা ফাতিরের মধ্যে বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান হচ্ছে তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং এই শয়তানকে তোমরা শত্রু হিসেবেই গ্রহণ করো, শয়তানকে বন্ধু হিসেবে না। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে কি করে? তার যে দলের লোকজনকে সে দল ভারী করে ডাকে, যাতে করে সে তাদেরকে নিয়ে জাহান্নামে যেতে পারে। তার মানে হচ্ছে আপনি নিজে যদি জাহান্নামের পথে চলেন, আগুনের পথে চলেন, ইসলামের পথে না চলেন, কোরআনের পথে না চলেন, তাহলে আপনি আস্তে আস্তে করে শয়তানদের কাজ করতে করতে আপনি নিজেই একটা শয়তানে পরিণত হতে পারেন। হ্যাঁ, তাহলে এই যে বলতেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে এমন কিছু খারাপ কুমন্ত্রণাদাতা লোক আছে, খারাপ আত্মগোপনকারী লোক আছে। আপনার মনে হয় বোধহয় এই লোকটা আপনার বন্ধু, আসলে আপনার শত্রু। আপনার বোধহয় মনে হয়, দেখেন, এই যে আল্লাহ বলতেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে খন্নাস, যে আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা, এটা মানুষের মধ্য থেকেও আছে, মানুষের আবার শয়তানের জিনদের মধ্য থেকেও আছে। তাহলে শয়তান মানুষও হইতে পারে। হ্যাঁ, সো খুবই কেয়ারফুল, আমাদেরকে খুব সচেতন হইতে হবে, সচেতন হইতে হবে। এবার আমরা এই সূরায় অনেকগুলো জিনিসপত্র শিখছি, বাড়ির কাজ দিয়েছিলাম যে ফজিলত এবং আরবি ব্যাকরণ সহ শব্দে শব্দে ফালাক, নাস, ফাতিহা লেখেন। এইবার আমরা চলে যাব আমাদের 18তম লেসন। হ্যাঁ, 18তম লেসনে চলে যাব। আমাদের দুইটা লেসন রিভিশন শেষ, 16, 17 শেষ, 18তে আসেন। 18তে আমরা শব্দে শব্দে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহ আমরা সূরা কাউসার এবং ইখলাস পড়ি। আসেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যেহেতু আগেরবার পড়েছি, আর আমরা রিভিশন দিলাম না, আমরা সামনে চলে যাই। কাউসারটা দেখি, সূরা কাউসার, এটা কোরআনের 30তম পারায় অবস্থিত, এবং এটা কোরআনের 114টা সিরিয়াল যে আছে, 114টার সিরিয়ালের ক্রমধারা, এটা 108তম সূরা। এবং নাজিলের যে সিরিয়াল 23 বছরে নাজিল হয়েছে, নাজিলের ক্রমধারা এটি 15তম সূরা। আয়াত 3টা, রুকু হয়েছে একটা, এবং এটি নাজিলের প্রকার হচ্ছে মাক্কি, বিষয়বস্তু হচ্ছে প্রাচুর্য দান ও কৃতজ্ঞতা। সূরাটি শানে হচ্ছে মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত। হ্যাঁ, তৎকালীন আরবে যে ব্যক্তির পুত্র সন্তান মারা যেত তাকে আবতার বা নির্বংশ বলা হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কাসেম অথবা ইব্রাহিম শৈশবে মারা যাওয়ার পর কাফেররা নবীজিকে নির্বংশ বলে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। ওদের মধ্যে আস ইবনে ওয়াইল ভয়াবহ রকমের খারাপ মানুষ ছিল। হ্যাঁ, আপনারা সিরাত পড়লে দেখবেন, তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভালো কথা উল্লেখ হইলে, আলোচনা হইলে, সে বলে, আরে তার কথা বাদ দাও মিয়া, আরে সে তো চিন্তারই বিষয় না, কারণ তার তো পরবর্তীতে কোনো সন্তানই নেই। তার সন্তান নাই মানে তার এই লিগেসি বহন করার মতো কেউই নেই। হ্যাঁ, সে তো নির্বংশ, তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চারণ করার উপর থাকবে না। আল্লাহ খুব রাগ হন। আল্লাহ তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ সবচেয়ে প্রিয়। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হই, আমি উৎসর্গ হই। তো বলা হচ্ছে আল্লাহর সহ্য হলো না, আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষ এই পৃথিবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সহ্য হলো না। আল্লাহ কি করলেন? আল্লাহ এই সূরা নাজিল করে প্রমাণ করে দিলেন যে যারা, হ্যাঁ, যারা আমার নবীকে নির্বংশ বলে তারাই নির্বংশ। পরে দেখেন, আল কাউসারের অর্থ আমরা এখানে বলেছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল কাউসার কি, তিনি বলেছিলেন যে কাউসার হচ্ছে জান্নাতের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি নহর, যা তোমাদের নবীকে প্রদান করা হয়েছে, এটার পানি আমাদেরকে পান করানো হবে পরকালে। আলোচ্য বিষয় একটু দেখে নিয়েন। ইন্না, আমি অবশ্যই, আতাইনা, দান করেছি, কা, তোমাকে, আল কাউসার, কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার, অবশ্যই আমি তোমাকে দান করেছি কাউসার। ফাসাল্লি, ফা, সুতরাং সল্লি, তুমি সালাত আদায় করো, লিরাব্বিকা, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে, ওয়ানহার, এবং কুরবানি করো। ইন্না শানি আকা হুয়াল আবতার, ইন্না নিশ্চয়ই, শানি আকা,
বিদ্বেষ পোষণকারী, তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী হুয়া সেই আল আবতার, নির্বংশ। তুমি নির্বংশ না, তোমার নাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষ উইল রিমেম্বার। তোমার নাম মুছে যাবে না। বরঞ্চ এই যে আসিফ বিন ওয়াইলের মতো যারা যুগে যুগে ফেরাউন এসেছিল, তারা নিজেদেরকে খোদা মনে করেছিল, তারা দাবি করেছিল যে আমাদের ক্ষমতা, আমাদের দম্ভ, সুপার পাওয়ার ভেবেছিল। আল্লাহ বলছে ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা তোমার শত্রু, যারা নিন্দা করে, সেই লোকগুলো নির্বংশ। তোমার নাম আমি কোরআনের মাধ্যমে, তোমার সুন্নাহর মাধ্যমে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে রাখবো। হে আমার প্রিয় হাবিব মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এইখানে আমরা গ্রামার গুলো দিয়েছি, ইন্না এটা কেমন, এরপর আমরা এই গ্রামার গুলো এখানে বিস্তারিত দিয়েছি। এরপর এবার একটু আসুন ইখলাসটা আমরা একটু দেখি। ইখলাস হচ্ছে 30তম পারার সূরা, এটা 112তম, কোরআনের 114টা সূরা সিরিয়ালে, এবং নাজিরের সিরিয়ালে 22তম। আমরা একটু দেখি এখানে কেন নাজিল করা হয়েছিল সূরা ইখলাস। মুস্তাদরিকে হাকিম এবং তিরমিজির হাদিসের মধ্যে আসছে যে মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিল যে আল্লাহ কিসের তৈরি, আল্লাহ কি স্বর্ণরূপা নাকি অন্য কিছুর তৈরি। এর জবাবে এই সূরা নাযিল হয়েছে। সূরা নিয়ে অনেক ফজিলতের কথা আছে। এক সাহাবী জনক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটি খুব ভালোবাসি। তিনি বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমি এবং আপনি আমরা এই সূরাটা পড়ে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। সূরা ইখলাস বালা মুসিবত থেকে হেফাজত করে, এগুলো আপনাদেরকে পিডিএফ ফাইল দেয়া আছে, আপনারা এটা পড়ে নিন ইনশাআল্লাহ। কুল বলো, হু আল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, এক ও অদ্বিতীয়। আল্লাহ আল্লাহ as-সামাদ, কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, কাউকেই জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এবং তাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়ালাম ইয়াকুন, এবং নেই, লাহু, তার, কুফুয়ান, সমতুল্য, আহাদ, কেউই। তাহলে এবার আমরা শেষ করলাম 16, 17, 18। এবার আমরা আবার চলে আসছি গ্রামারে। আমরা সূরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আমরা দেখেন এই ক্লাস, গত দুটো ক্লাসে কি করেছি আমরা, 17 এবং 18 ক্লাসে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়েছি, ফালাক পড়েছি, নাস পড়েছি, ইখলাস পড়েছি এবং কাউসার পড়েছি। কোরআনের এই 5টা সূরা কিন্তু আমরা শব্দে শব্দে অর্থ সহ গ্রামার সহ কিন্তু পড়ে ফেলেছি। চমৎকার করে আমরা চেষ্টা করেছি জিনিসগুলো চমৎকার করে আপনাদের জন্য তুলে ধরার। এইবার আমরা আবার গ্রামার, আরবি গ্রামারে ব্যাক করলাম। 16তম ক্লাসে গ্রামার ছিল, আবার 19তম ক্লাসে গ্রামার চলে আসছে। 19 এবং 20 এই দুইটা ক্লাসে ছিল গ্রামার। চলে আসে আমরা আবার আরবি গ্রামারে। ফিউলুল মাদি, অতীতকাল, এটা নিয়ে আমরা বাব নিয়ে আলাপ করেছি, এবং টেন্স, পার্সন, জেন্ডার এবং নাম্বারের 6টা রূপের ভিত্তিতে আমরা অতীতকালের ক্রিয়াগুলো আলাপ করেছি। এবং ফেলের ভিতরে কিভাবে সর্বনাম লুকিয়ে থাকে। আই ইট রাইস, আমি, দেখেন ইট খাই, রাইস ভাত। এখানে ইটের মধ্যে কোনো পার্সন নাই, পার্সনটা আলাদা। কিন্তু আরবি ভাষার ভার্বের মজাটা হচ্ছে এরকম যে দরাবা, সে মেরেছে, এটার মধ্যেই একটা পার্সন লুকিয়ে রয়েছে। ওই জিনিসটা আমরা আপনাদেরকে এই ক্লাসে দেখিয়ে আনার চেষ্টা করেছি। এবং এখানে আমরা 101 থেকে 110 পর্যন্ত 10টা শব্দ পড়ার চেষ্টা করেছি। এবং এখানে আমরা যে শব্দগুলো পড়েছি এগুলো কোরআনে এসেছে 1141 বার, আলহামদুলিল্লাহ। এবং আমাদের টোটাল 30টা ক্লাসের যে অগ্রগতি 63.33% আমরা এখানে অগ্রগতি প্রগ্রেস হয়েছে। খালাকাল ইনসানা মিন আলাক ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ালাকাদ জাআত রুসুলুনা ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আমরা এখানে অনেকগুলো পাস্ট টেন্সের অনেকগুলো ভার্ব দেখানোর চেষ্টা করেছি। অতীতকালের ফিউলুল মাদি আমরা আপনাদেরকে অনেকগুলো ভার্ব দেখানোর চেষ্টা করেছি, এবং আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কাল কত প্রকার। আমরা এরপরে 20তম ক্লাসে ডিটেইলে বলা আছে যে ইংরেজি এবং বাংলায় কাল 3 প্রকার: পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। 3টা কাল। কিন্তু আরবি ভাষায় কাল মাত্র 2টা, একটা হচ্ছে ভবিষ্যৎ, একটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ, আর একটা হচ্ছে অতীত। মাত্র 2টা। অতীত আলাদা এবং বর্তমান ভবিষ্যৎ একসাথে একটা ফ্রেজ দিয়েই বোঝানো হয়। ভাষাটা অনেক রিচ। তাহলে আরবি ভাষায় অতীত কালকে মাদি বলে। আমরা এখানে আমরা এগুলো এখানে দেখেছি। এছাড়াও আরো 2টা ভাব আছে, কারুমায়াকুম, হাসিবা ইয়াহসাবু। আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। এই যে সবচেয়ে বেশি ব্যবহৃত এই 6টা ফরম্যাটের কিছু ফেল।
ফাতাহা তিনি খুলেছেন, ফাতাহু তারা খুলেছে, ফাতাহতা তুমি খুলেছো, ফাতাহতুম তোমরা খুলেছো, ফাতাহতু আমি খুলেছি, ফাতাহনা আমরা খুলেছি। এই ছয়টা মূলত ভার্ব কিন্তু 14 রকমের। কি সেটা? ফাতাহা ফাতাহা, ফাতাহু ফাতাহাত, ফাতাহাতা ফাতাহনা, ফাতাহ ফাতাহতুমা ফাতাহতুম, ফাতাহতু ফাতাহতুমা ফাতাহতুমনা, ফাতাহতু ফাতাহনা। হ্যাঁ, এই 14টাকে আমরা সহজ করে আপনাদের জন্য এখানে আমরা মাত্র 6টা সবচেয়ে বেশি ব্যবহৃত হুয়া হুম, হ্যাঁ, আনতা আনতুম আনা নাহনু, এই 6টার মধ্যে কিন্তু আমরা এখানে প্যাকেট করে ফেলেছি। ফাআলা ফালু ফালতা ফালতু ফালতু ফালনা, জালা জালু জালতা জালতু জালতু জালনা, বাসা বাসু বাসতা বাসতু বাসতু বাসনা। এরপর আমরা বাবে নাসরা এবং শুরু 6টা রূপ আমরা এখানে দেখেছি। নাসর নাসরু নাসরত নাসরতু নাসরতু নাসরনা, আবাদা আবাদু আবাদতা আবাদতুম আবাদতু আবাদনা, কাফারা কাফারু কাফারতা কাফারতুম কাফারতু কাফারনা, খলাকা খলাকু খলাকতা খলাকতুম খলাকতু খলাকনা, যাকারা যাকারু যাকারতা যাকারতুম যাকারতু যাকারনা, রাযাকা রাযাকু রাযাকতা রাযাকতুম রাযাকতু রাযাকনা। এরকম আমরা দিয়েছি। এরপর সামিআ ইয়াসমাউ বাব থেকে আমরা দিয়েছি সামিআ সামিআ সামিউ সামিআতু সামিআতুম সামিআতু সামিআনা, রাহিমা রাহিমু রাহিমতা রাহিমতুম রাহিমতু রাহিমনা, আলিমা আলিমু আলিমতা আলিমতুম আলিমতু আলিমনা, আমিলা 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 আমিলু আমিলতা আমিলতুম আমিলতু আমিলনা। এগুলো কঠিন না আসলে। হ্যাঁ, এগুলো একটু চর্চার ব্যাপার। হ্যাঁ, এরপর আমরা দরবা থেকে আমরা কিছু বার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দরবা দরাবু দরবত দরবতুন দরবত দরবনা, মূলত হচ্ছে কয়টা? 14টা। কিরকম? দরবা দরবা দরবু দরবা দরবাতা দরবত দরবত দরবতমা দরবতুম দরবতি দরবতুমা দরবতুন্না দরবতু দরবনা। ওইটারই আমরা 6টা প্রকার হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট। ওগুলো আপনাদেরকে আমরা এই ক্লাসে দেখিয়েছি। দরবা দরবু দরবত দরবতুন দরবতু দরবনা, দলামা দলামু দলামতা দলামতুম দলামতু দলামনা, আরফা আরফু আরফতা আরফতুম আরফতু আরফনা, গফারা গফারু গফারতা গফরতুম গফরতু গফরনা। এইভাবে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে এবার আমরা একটু আলাপ করেছি যে কনজুগেশন অফ ভার্ব, এটা আমরা আগামী ক্লাসেও পড়বো। এখানে একটু দেখেন যে ফেইলের ভিতরে প্রকৃত সর্বনাম কিভাবে লুকিয়ে থাকে। দেখেন, ফাতাহতা তুমি খুলেছো, এখানে তা জবরতা, এটা মূলত আনতা ছিল। আনতা থেকে তা, ওইখান থেকে ফাতাহতা। আনতুমা তোমরা দুজন, আনতুমা থেকে তুমা, তুমা থেকে ফাতাহতুমা। আনতুম থেকে তুম, তুম থেকে ফাতাহতুম। দেখেন, একটা আই ইট রাইস, আমি ভাত খাই, আমি এটা আলাদা আসছে সাবজেক্ট, ইট এটা ভার্ব, রাইস এটা অবজেক্ট। দেখেন, ইংরেজি ভাষায় কিন্তু ভার্বের ভেতরে কোনোভাবেই সাবজেক্টটা ঢুকে না, কিন্তু আরবি ভাষায় দেখেন এই ফাতাহতার ভিতরে একটা আনতা ঢুকে গেছে। তাইলে দেখেন ভাষাটা কতটা রিচ, কতটা চমৎকার, যে এই ভার্বটা ঢুকে গেছে কিসের মধ্যে? এই সাবজেক্টটা ভার্বের মধ্যে ঢুকে গেছে। এরকম যেমন ফাতাহা, এখানে এই যে কিভাবে আমরা দেখিয়েছি সাফিক্স প্রিফিক্স এর মাধ্যমে কিভাবে লুকিয়ে থাকে জিনিসগুলো, আমরা আপনাদেরকে এখানে এক্সাম্পল দেখেছি। এবং এখানে অনেকগুলো শব্দ ছিল, দুলমুন অত্যাচার, অত্যাচার এখানে 110 বার আসছে, এগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এগুলো আপনারা একটু এখান থেকে দেখে নেবেন। এরপরে আমরা এবার চলে আসি আমাদের 20তম লেসন, যেটা আমরা জাস্ট আজকে হলো বুধবার, গত সোমবারে আমরা 20তম লেসনটা পড়েছিলাম। এবং আমরা বলেছিলাম যে ভার্বটা বুঝতে হলে এই লেসনটা মাস্ট। এই লেসনটাতে যদি কেউ মাস্টার হয়, মাত্র 8 থেকে 10 পৃষ্ঠার লেসন, 8 পৃষ্ঠা, এইটাতে কেউ যদি মাস্টার হয় তাহলে ভার্বের বিষয়ে টোটাল যেই ইংরেজি ভাষার যেই নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন কয় রকম? 8 রকম। এই 8 রকমকে আমরা 3টা ভাগে যদি ভাগ করি, ইসিম ফেইল হরফ। হ্যাঁ, ইসিম ফেইলের টোটাল ব্যাপারটা ক্লিয়ার হইতে হইলে, ফেইল নিয়ে টোটাল বিষয়টা আপনার মাথায় একবারে ফ্রেশ নলেজ থাকতে হইলে আমাদের 20 নম্বর লেসনটা আপনার ভালো করে বুঝতে হবে। যিনি 20 নম্বর লেসনটা ভালো করে বুঝছেন, 20 নম্বর লেসনটা আত্মস্থ করেছেন, তাকে পারবে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা 20 নম্বর লেসনটা এত চমৎকার করে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আমাদের জানা মতে এভাবে কেউ কখনো এভাবে কেউ করে নাই। হ্যাঁ, আমরা কি দিয়েছি দেখেন, আমরা আরবি মূল শব্দ বিবেচনায় ফেলের প্রকারটা দিয়েছি। আমরা শিখিয়েছি বাপ কি জিনিস, দরজা, মাদ্দা কি জিনিস, রুট ওয়ার্ড, মাজদার কি জিনিস, হ্যাঁ, মাজদার কি জিনিস, ইট অ্যাট ইটেন। এই অ্যাট ইটেনের মূল মাজদারটা হচ্ছে ইট, এটা আমরা দেখানোর চেষ্টা করেছি। মুজাররাদ কি জিনিস আমরা দেখানোর চেষ্টা করেছি। মাজিদ ফি কি জিনিস দেখানোর চেষ্টা করেছি। সিগা কি জিনিস দেখিয়েছি। এবং মূল ক্রিয়া থেকে অন্য ক্রিয়া তৈরি হয় কিভাবে, কি ফর্মুলা দিয়ে তৈরি হয়, সে ফর্মুলা দেখানোর চেষ্টা করেছি। এবং ক্রিয়ার কাল নিয়ে বেসিক আলাপ করেছি, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। এবং অতীতকালের মূল 4টি রূপের 14 রকমের ধাতু যেটা আমরা দেখিয়েছিলাম, সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। দেখেন, আরবি মূল শব্দ বিবেচনায় ফেইল 4 প্রকার। ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের মধ্যে দেখেন মাদ্দা হচ্ছে ডেভেলপ, আর মেনটা হচ্ছে সাফিক্স। সাফিক্স যোগ করে
ডেভেলপমেন্ট তৈরি করা হয়েছে। কোরআনে আছে না, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আবার আমরা হাদিসে পড়ছি ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, কোরআন পড়াও, কোরআন বুঝো, কোরআন প্র্যাকটিস করো, কারণ কিয়ামতের দিনে এই কোরআনটা তোমাদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। আছে না? ইকরাউর মধ্যে মেইন মাদ্দা হচ্ছে কফ র হামজা, করা। এই মূল শব্দ বিবেচনায় ভার্বকে ভাগ করা হয় 4 ভাগে। মূল 3 অক্ষর বিশিষ্ট মাদ্দা সুলাসি মুজাররদ আলিমা, সে জেনেছে। অতিরিক্ত অক্ষর সহ মূল 3 অক্ষর বিশিষ্ট মাদ্দা সুলাসি মাজিদ ফি তাআল্লামা, একটা তা যুক্ত করা হয়েছে, সে শিখেছে। দেখেন, আমরা গত ক্লাসে দেখানোর চেষ্টা করেছি আলিমা এবং তাআল্লামার মধ্যে মৌলিক একটা পার্থক্য আছে। হ্যাঁ, আলিমা জাস্ট জানছে, নলেজ হয় নাই, জাস্ট ইনফরমেশন আসছে। বাট তাআল্লামা মানে হচ্ছে ডিফারেন্টলি এটার প্র্যাকটিক্যালিটি, এক্সাম্পল, এটার অ্যাপ্লিকেশন সহ কমপ্লিট জিনিসটা সে শিখেছে। তাআল্লামা, সে শিখেছে। রুবাই মুজাররদ হচ্ছে তাহরদা, সে উল্টে দিয়েছে, মূল 4 অক্ষর বিশিষ্ট মাদ্দা। রুবাই মাজেদ ফি অতিরিক্ত অক্ষর সহ মূল 4 অক্ষর বিশিষ্ট মাদ্দা। তাহলে এই দুইটা লাস্টে যে দুইটা, এগুলো কোরআনে নাই, তারপরেও যাতে করে কেউ আপনাকে বলতে না পারে যে আপনি তো জানেন না এটা, এই জন্য আমরা এটা এখানে নিয়ে এসেছি। সুলাসি মুজাররদ মানে হচ্ছে যে মূল 3 অক্ষর বিশিষ্ট, আমরা দেখিয়েছি দরাবা, সে মারলো, মেরেছে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, তারা কোনো সূক্ষ্মতন্তু পরিমাণ অত্যাচারিত। আমরা ফাতিল আপনাদেরকে দেখিয়েছিলাম, যে খেজুরের এক্সাম্পল দিয়েছিলাম, আপনাদের যদি মনে হয় মনে আছে। হ্যাঁ, খেজুরটা যে আল্লাহ কোরআনে অনেক কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন। হ্যাঁ, ফাতিলা মানে হচ্ছে খেজুরটা খাইলেন, খাওয়ার পরে একটা মাঝখানে রশি থাকে, রশির মতো একটা জিনিস থাকে, তন্তু। হ্যাঁ, আল্লাহ এই রশির পরিমাণও জুলুম করবেন না কারো উপর। যদি একটু ভালো কাজ করেন, আপনাকে আল্লাহ কড়াই গন্ডা 100 বার বুঝাই দেন। হ্যাঁ, আবার একটা আছে নাকিরা। হ্যাঁ, নাকির মানে হচ্ছে খেজুরের উপরে একদিন একটা আবরণ আছে, পাতলা একটা আবরণ আছে। ভালো মানের খেজুর যদি খান, হ্যাঁ, মরিয়ম খেজুর বা, দেখবেন পাতলা একটা আবরণ আছে খেজুরের উপর, ওইটা হচ্ছে, ওটাকে বলে হচ্ছে কি নাকির। ফাতিল হচ্ছে ওই রশিটা, আর নাকির হচ্ছে ওই পাতলা পলিথিনের মতো একটা আবরণ আছে। আবার কেতুমির একটা আছে, খেজুরটাকে উল্টে পিছনের অংশ করবেন, দেখবেন একটা ফুটার মতো, মনে হয় ড্রিল করে ছোট্ট একটা ফুটা করে দিছে, মানে একটা এরকম এরকম একটা ক্ষতের মতো আছে, ওইটাকে বলে খেতুমির। আল্লাহ এই পরিমাণও জুলুম করবেন না। কোরআন আল্লাহ এই একটা খেজুর দিয়ে 3টা এক্সাম্পল দিছে, যে আল্লাহ এই পরিমাণও জুলুম মানুষের উপর করবেন না, খেতুমিরও করবেন না ওই ফুটা পরিমাণ। আবার এই আবরণ যেটা প্লাস্টিকের মতো এরকম নাকির, ওরকমও করবেন না। আবার ওয়ালা ইউজলামুনা ফাতিলা, যেটা আমরা এই আয়াতে দেখতে পাচ্ছি, সূরা নিসা আয়াত নম্বর 49। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, মানুষের উপর আল্লাহ সূক্ষ্ম রশি পরিমাণও কি করবেন না, অত্যাচার আল্লাহ করবেন না, জুলুম করবেন না। এরপর তুলসী মাজিদ ফি দেখেন, কদ আফলাহা মান যাক্কা, সফল হয়েছে সে ব্যক্তি। আফলাহা হচ্ছে মাজিদ ফির এক্সাম্পল। এরপর আপনারা এগুলো দেখেছেন, ফাতাহা নাসরা দরাবা সামিহা। এরপর আমরা মুজাররদ বলেছি, মুজাররদ হচ্ছে এই যে, হ্যাঁ, ক্রিয়ার সবচেয়ে সহজ রূপ যেটা, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, ফাতাহা নাসরা সামিহা দরাবা। এবং আমরা আপনাদেরকে ফাতাহা ইয়াফতাহু নাসরা ইয়ানসুরু দরাবা ইয়াদরু সামিহা ইয়াসমাউ কারুনাতুন 5টা রূপ দেখানোর চেষ্টা করেছি। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাব কি জিনিস, দরজা। বাব একটি আরবি শব্দ, যার অর্থ দরজা। আরবি মূল শব্দ বা মাদ্দা সমূহকে একটা ঘরের মধ্য দিয়ে কল্পনা করলে ওই ঘরের দরজা সমূহ হলো বাব। হ্যাঁ, একটি আরবি শব্দ মূল কেবল একটি নির্দিষ্ট বাব দিয়েই বের হতে পারবে, এবং বের হওয়ার সময় ওই নির্দিষ্ট বাবের যে মডেলটা অনুসরণ করে বিভিন্ন স্থান কাল পাত্রের আকার ধারণ করবে। ধরেন 5000 শব্দ, প্রত্যেকটা একটা ঘর আছে, ঘরের মধ্যে এগুলোকে বাইধা রাখছে 5000 শব্দকে। এই ঘরে 5টা দরজা, এক একটা দরজার নাম হলো, একটা দরজার নাম ফাতাহা ইফতাহু, একটা দরজার নাম নাসরা ইয়ানসুরু, একটা দরজার নাম দরাবা ইয়াদরিবু, একটা দরজার নাম সামিআ ইয়াসমাউ, একটা দরজার নাম কারুনা ইয়াকুনু। এই প্রত্যেকটা দরজা দিয়ে 1000 শব্দ বের হবে। এটা হচ্ছে বাব। এই ফাতাহা ইফতাহুর যে ফরম্যাটে এই 1000 শব্দের গঠন হবে। নাসরা ইয়ানসুরুর যে ফরম্যাটে 1000 শব্দের গঠন হবে। এইটা হচ্ছে দরজা। হ্যাঁ, স্ট্রাকচার। এবং আমরা বলেছিলাম মাদ্দা কি জিনিস, কিতাবুন মানে একটি বই, এটার মাদ্দা হচ্ছে কাফ তাবা। আলহামদুর মাদ্দা হচ্ছে হামিম দাল ফাআলা। আল আলামিনের মাদ্দা হচ্ছে হাইন আইন লাম মিম। আর মাসদার আমরা বলেছিলাম যে ইট অ্যাক্ট ইটেন। দেখেন মাসদার মানেটা কি, অনেকে মাদ্দা আর মাসদারের গোলায় ফেলে, মাদ্দা এক জিনিস, মাসদার এক জিনিস। মাসদার রিলেটস টু ভার্ব এন্ড মাদ্দা রিলেটস টু অল সর্ট অফ ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে আমরা যত রকমের শব্দ আছে আরবি ভাষায়, সবগুলো শব্দের সাথে মাদ্দা কানেক্টেড। হ্যাঁ, একটা মাদ্দা থাকবে, মেইন শব্দ থাকবে, কিন্তু
মাজদার যখন হবে তখন শুধুমাত্র ক্রিয়ার মূলটা। যেমন ইট অ্যাট ইটেন, এই যে অ্যাট ইটেনের মূল ক্রিয়া হচ্ছে ইট, ঠিক আছে। সামিআতা, শি হার্ড, এই সামিআতার মধ্যে, হ্যাঁ, এটার নাসরার মূল মাজদার হচ্ছে আন-নাসরু। ফাআলার মূল ক্রিয়া হচ্ছে আল ফি'লু করা, নাসরার আন-নাসরু সাহায্য করা, দরবার আদ-দরবু মারা, সামিআর আসমানু শোনা, কতালার আল কতলু হত্যা করা। তাহলে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম ফাতাহা, ফাতাহু, ফাতাহতা, ফাতাহতু, এই যে কিভাবে প্রতীকগুলো এটার সাথে যুক্ত হয়। হ্যাঁ, এইবার আসেন আমরা যে ফাতাহা আমরা যে 14টা বলি, ফাতাহা, ফাতাহা, ফাতাহু, ফাতাহাত, ফাতাহাতা, ফাতাহানা, ফাতাহতা, ফাতাহতুমা, ফাতাহতুম, ফাতাহতি, ফাতাহতুমা, ফাতাহতুন্না, ফাতাহতু, ফাতাহনা, 14টা যে বললাম, এই 14টা শব্দ গঠিত হইলো কিভাবে? মূল ছিল ফাতাহা, এইটার সাথে কি কি যুক্ত করে বাকি বাকি 13টা বানাইলো, ওই জিনিসটা আমরা এখানে আপনাদেরকে দেখাই দিছি। হামজা, আলিফ, তা, গোলতা, সিন, লাম, মিম, নুন, হা, ওয়াও, ইয়া। গোলতা বাদে বাকি অক্ষরগুলো এখানে আছে। সাল তুমু নিহা, তোমরা আমাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলে। হ্যাঁ, এই শব্দগুলো, এই হরফগুলো যুক্ত হয়ে বিভিন্ন রকম শব্দ গঠিত হয়। এবং আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে সিগা বা কনজুগেশন অফ ভার্ব কি জিনিস। নির্দিষ্ট কালে ক্রিয়ার একবচন, দ্বিবচন, বহুবচনের পুরুষ ও স্ত্রীলিঙ্গের বিভিন্ন রূপকে ক্রিয়ার ধাতুরূপ বা সিগা বা কনজুগেশন অফ ভার্ব বলে। ফাতাহা, ফাতাহা, ফাতাহু, ফাতাহাত, ফাতাহাতা, ফাতাহানা, ফাতাহাতু, ফাতাহাতুমা, ফাতাহাতুম, ফাতাহাতি, ফাতাহাতুমা, ফাতাহাতুন্না, ফাতাহাতু, ফাতাহানা, এটা আমরা আলাপ করেছি। নাসরা, নাসরা, এখানে এই ক্লাসে আমরা 14টা রূপ নিয়ে আলাপ করেছি। নাসরা, নাসরা, নাসরু, নাসরাত, নাসরাতা, নাসরনা, নাসরাতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু, নাসরনা, সামিআ, সামিআ, সামিউ, সামিআত, সামিআতা, সামিআনা, সামিআতা, সামিআতুমা, সামিআতুম, সামিআতি, সামিআতুমা, সামিআতুন্না, সামিআতু, সামিআনা। যেহেতু এই ক্লাসের কন্টেন্ট গুলো আপনারা আগে দেখেছেন, এই কারণে আমরা একটু স্কিপ করছি, দ্রুত যাচ্ছি। দরবা, দরবা, দরবু, দরবা, দরবাতা, দরবনা, দরবতি, দরবতুমা, দরবতুম, দরবতি, দরবতুমা, দরবতুনা, দরবতু, দরবনা, দরবনা, এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। এবং আমরা এখানে আপনাদেরকে ভোকাবুলারি পড়িয়েছিলাম, এই ক্লাসে 10টা ভোকাবুলারি শিখিয়েছিলাম। আকলুন, এটা কোরআন আসছে 92 বার। আজরুন, এটা আসছে 92 বার। রিওয়ার্ড, দিনুন, এটা আসছে 92 বার। হাল আসছে 89 বার। লাইল, ফাআল। দেখেন, আমার একটু একজন বলেন তো ভাই, এই যে দিন, এই দিন শব্দটা কি আপনার জানা লাগে, শেখা লাগে? আপনি আগে থেকে জানেন অলরেডি, কিন্তু এই দিনটা যে একটা আরবি শব্দ, কোরআনের শব্দ, এটা যে কোরআনে 89 বার আসছে, এবং এই দিন শব্দটা আপনি অলরেডি জানার মাধ্যমে যে 89টা শব্দ আপনার কোরআনে ক্যাপচার হয়ে গেছে, এই কথাটা তো আপনাকে বলতে হবে। এই জন্য আপনার কোরআনে ক্লাসে আসতে হবে এবং এই জিনিসগুলোর সাথে কানেক্ট থাকতে হবে, নিজে চর্চা করতে, মানুষকে বুঝাইতে হবে। তাহলে দিন শব্দ আপনি অলরেডি জানেন, অলরেডি কোরআনে 78 শব্দের মধ্যে 10% শব্দ আপনি এমনি জানেন, কিন্তু আপনি যে জানেন, আপনি জানেন না। হ্যাঁ, দিন এটা কোরআনে 92 বার আসছে। লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। লাইসা, নট হাল। লাইল, হ্যাঁ, ফাআলা, 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 এটা আমরা দেখিয়েছি। নাযারা, সে তাকসুম, মা নাযারা, সে তাকিয়েছে। হ্যাঁ, কতালা, সে হত্যা করেছে। হ্যাঁ, লাউ মানে হচ্ছে যদি, হুদা, হেদায়াত, আহাদ, কিউ, ফদল, যাকারা, জিকির করেছে, কাইফা, কেমন, কাইফা আলা রাব্বুকা বিআসহাবিল, আমরা 15টা শব্দ পড়েছি এই ক্লাসে। লাস্টের যে 20তম যে ক্লাস, এই ক্লাসে আমরা যে শব্দগুলো পড়েছি ওগুলো কোরআনে আসে 1311 বার, আলহামদুলিল্লাহ। এবং এখানে আমরা কোরআনের বেসিক একটা আইটেম পড়েছি গ্রামারের। সেই আইটেমটা কি ছিল? না, বেসিক অনেকগুলো আইটেম পড়েছি, মানে ভার্বের ফান্ডামেন্টাল কিছু জিনিসপত্র আমরা এখানে পড়েছি। আমাদের শেষ আরো আপনাদের কাছে, আসুন না আমরা সবাই শব্দে শব্দে অর্থ বুঝে অল্প হলেও নিয়মিত আমরা কোরআন তেলাওয়াত করি। কারণ যেই কাজটা, যেই কাজটা আহাব্বুল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা, অল্প হলেও, অল্প হলেও আপনি যে কাজটা নিয়মিত করবেন, আল্লাহর কাছে এটা অনেক প্রিয়। আমরা ছোট একটা একটা নেগেটিভ এক্সাম্পল দিই। দেখবেন যে হিন্দুরা, যারা হিন্দু, হ্যাঁ, তারা কি করে? দুধ খায়, প্রতিদিন খায়, একটু হইলেও খায়। তাদের মা, তারা গাভীকে মা বলে, গাই মাতা। হ্যাঁ, তাহলে এই যে ব্যাপারটা, এটা কিন্তু তারা কোত্থেকে নিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্র্যাকটিস থেকেই। যে হাদিসের মধ্যে বলা হচ্ছে হাব্বুল আমালিল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা। আপনি নিজেকে প্রশ্ন করেন যে আজকে সারাদিন আপনি কোরআন পড়ছেন কিনা। যদি পড়ে থাকেন আলহামদুলিল্লাহ, না পড়ে থাকলে পড়তে হবে। তার মানে হচ্ছে শব্দ শব্দে অর্থ বুঝে অল্প অল্প একটু হলেও নিয়মিত কোরআন তেলাওয়াত করুন। কারণ যে কাজ নিয়মিত করা হয় আল্লাহর কাছে তা প্রিয়। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা কিতাব পাঠ করে এবং যারা নামাজ কায়েম করে, তাদের আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক প্রকাশ্যে গোপনে খরচ করে, তারা এমন একটা বাণিজ্যের আশা রাখে যা কখনো বিনষ্ট হবে না। আসুন না 2030 সালের মধ্যে বাংলা ভাষাভাষী 10 কোটি মানুষকে কোরআনের অর্থ এবং সালাত অনুধাবনে সক্ষম করতে আপনি অবদান রাখুন। সাপ্লিমেন্টারি এডুকেশন হিসেবে আমার অফিস, মাদ্রাসা, স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় আমাদের নিজস্ব ব্যবস্থা উপলব্ধ।
কোরআনের ভাষা ও সালাত উদ্ভাবন কোর্স আজই চালু করুন। চালু করতে যোগাযোগ করুন আমাদের সাথে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যথারীতি